নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 10% নয়, সরাসরি কেন্দ্রীয় হারে ডিএ মিলতে চলেছে এবার। অনেক দিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা বিক্ষোভ করে আসছেন এই দাবি নিয়ে। 1 জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী 4% ডিএ কার্যকর করলেও তাতে খুশি হয়নি সংগ্রামী যৌথ মঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, কবে কার্যকর হবে এই নতুন ডিএ? কবে পাবে রাজ্য সরকারি কর্মচারীরা? জেনে নিন। বন্ধুরা, বড়দিনের আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে নতুন ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছে, যার মাধ্যমে সুবিধা পাবেন মোট 14 লক্ষ কর্মী ও পেনশনভোগীরা। কিন্তু এতেও খুশি হননি রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। বন্ধুরা, টানা 3 বছর ধরে লড়াই করে আসছেন তারা নিজেদের প্রাপ্য বেতনের জন্য, আর সেখানে এখনও পর্যন্ত ডিএ বেড়ে হলো মোটে 10%। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বছরে দুবার করে তার কর্মচারীদের ডিএ প্রদান করে থাকেন। একটিবারে বছরের প্রথমে জানুয়ারি মাসে আর অপরটি বছরের মাঝামাঝি জুলাই মাসে। 2023 সাল অনুযায়ী প্রথমে জানুয়ারিতে কেন্দ্রের ডিএ 4% বাড়ার পর তা ছিল 42%। তারপর অক্টোবর মাসে আবারও বৃদ্ধি পায় জুলাই মাসের ডিয়ারনেস অ্যালাউন্স, যেখানে আবারও 4% বৃদ্ধি পায় ডিএ। বর্তমানে কেন্দ্রের কর্মীরা মোট 46% হারে ডিএ লাভ করে থাকেন। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারিতে পুনরায় 5% বাড়তে পারে কেন্দ্রের ডিএ। এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা যতবারই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো নিয়ে, তিনি বলেছেন রাজ্যের ওই হারে ডিএ দেওয়া কখনোই সম্ভব নয়। তবে এখানেই শেষ নয়। বড়দিনের আগে ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাড়ানোটা বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যের জন্য এই ব্যাপারটি সম্পূর্ণ ঐচ্ছিক। আমাদের কর্মীরা সারা বছর প্রচুর পরিশ্রম করেন, তাই খুশি হয়ে আমরা এটি তাদের দিচ্ছি। এই সব কথায় অত্যন্ত রুষ্ট হয় রাজ্য সরকারি কর্মচারীরা। ক্ষোভ আরও বৃদ্ধি পায় তাদের মধ্যে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত তার এক পদযাত্রায় ঘোষণা করেছেন এই ব্যাপারটি নিয়ে। তিনি বলেন, সামনেই লোকসভা নির্বাচন 2024 আসন্ন নির্বাচনে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে মন্ত্রিসভার ক্যাবিনেটের প্রথম বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের 46% ডিএ দেওয়া নিয়ে প্রস্তাব পাশ করা হবে। আর সেই প্রস্তাব কয়েকদিন পর তা কার্যকর হলেই পরের মাস থেকেই সকলে লাভ করবেন বর্ধিত বেতন। অতএব এটা স্পষ্ট হলো যে যেই বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানা যাচ্ছিল, সেটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে জানতে পাওয়া যাচ্ছিল। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। এবারে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে এই মামলায় কি হতে চলেছে সেই দিকেই নজর সকলের। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।